হাসান হুসাইনের জারি জানেন, কিন্তু আসল কাহিনী জানেন না। কারা হত্যা করেছিল ইমাম হুসাইনকে? বেঈমান কাফেররা হত্যা করে নাই। ইমাম হুসাইনকে যারা হত্যা করেছিল তারা ছিল এই আপনাদের মতো আমাদের মতো মুন্সিরা, মুসলমানদের একটা শ্রেণী, বিভ্রান্ত মানুষরূপী কিছু মুসলমান। তাদের মাথায় টুপিও ছিল, মুখে লম্বা দাড়ি ছিল, জুব্বাও ছিল। ইমাম হুসাইনকে হত্যাকারী যারা, ঐতিহাসিক বিশ্লেষকরা বলেছেন যে এই হত্যাকারীদের মাঝে কিছু মুফতি, মাওলানা, মুহাদ্দিসও ছিল। যারা ছিল ইমাম হুসাইনের হত্যাকারী, এদের মাঝে 5 ওয়াক্ত নামাজিও ছিল, কোরআন তেলাওয়াতকারী, এমনকি তাহাজ্জুদ গুজার ব্যক্তিও হুসাইনের হত্যাকারীদের মাঝে ছিল, বিদ্রোহীদের মাঝে। এরাই ইমাম হুসাইনকে মারতে এসেছে। যারা এই যুদ্ধে এসেছিল এরা ফজরের নামাজও পড়ছে, ফজরের নামাজ পড়লে তারপরে ইমাম হুসাইনকে মারতে আসছে। তারপর কেন বেঈমান কাফেররা ইমাম হুসাইনকে হত্যা না করে? দেখা গেল এক শ্রেণীর আমাদের মতো কিছু লেবাসদারি মুন্সি আর আমাদের মতো কিছু মুসল্লিরা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল, বলেন নাউজুবিল্লাহ। এরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআনও পড়তো। এমনকি ইবনে জিয়াদ যে ছিল কুফার যে বাদশা, কুফার গভর্নর, আপনার ইয়াজিদ ছিল রাষ্ট্রনায়ক। হযরত আলীর মৃত্যুর পর আমিরে মুয়াবিয়া রাষ্ট্রক্ষমতায় আসে। রাষ্ট্রক্ষমতায় বাংলাদেশের মতো ছোট কোনো রাষ্ট্র না। হযরত উমরের আমলে আল্লাহ রাসূলের ইসলামিক খেলাফত ছড়িয়ে পড়ে প্রায় অর্ধেকটা পৃথিবী। এখন বাংলাদেশ সহ আস্থা পৃথিবীটাকে সমানে ভাগ করলে অর্ধেকটা যতটুকু হবে, এই অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উসমান আসলেন, উসমানের পরে আলী আসলেন। আলী শাহাদাত বরণ করার পরে এই আপনার ইয়াজিদের বাবার নাম ছিল আমিরে মুয়াবিয়া। মুয়াবিয়ার মৃত্যুর পরে রাষ্ট্র ক্ষমতার অর্ধেকটা পৃথিবীর শাসক হলে, যদি কেউ আস্থা পৃথিবীর সমান অর্ধেকটার যদি বাদশা হইতে চায়, তাহলে ছাগল পাগল বানানি যাইব না, একটা জ্ঞানী বুদ্ধিমান লোকের দরকার। না হয় কি আস্থা পৃথিবীর অর্ধেকটা সে শাসন চালাইতে পারবে? রাষ্ট্র তো সে চালাইতে পারবে না, যোগ্যতা লাগবে। কিন্তু আমিরে মুয়াবিয়ার মৃত্যুর পরে যে লোকটা দাবি করতেছে যে আমি এখন রাজা হব, কিন্তু রাজা হওয়ার যোগ্যতা তো তার মাঝে নাই। ছাগল মার্কা একটা ব্যক্তি, আপনার এই যে আপনার ইয়াজিদ, সে বললো যে আমি এখন রাষ্ট্রনায়ক হব। লোকেরা বলছে যে আই বেটা, তুই তো মদ খাস, তুই রাষ্ট্রপ্রধান হবি কিভাবে? তোর তো বোমা মারলে ধুমা বাইরিত না, তুই আস্থা পৃথিবী শাসন করবি কিভাবে? তোকে দিয়ে হবে না। এই রাষ্ট্র, এই সিংহাসনে ইমাম হুসাইনের মতো যোগ্য ব্যক্তিকে বসাইতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই যে খেলা শুরু হয়ে গেছে, না জান দিয়ে দিব কিন্তু মাল দিব না, এই সিংহাসন আমার লাগবেই। তাহলে কি করো? যে সিংহাসনে যদি বসতে চাও, ইমাম হুসাইনকে সরিয়ে দাও। তাহলে কুফার গভর্নর ছিল, কুফাবাসী, ইরাকের যে দেশ কুফা, এই কারবালা নামক স্থানটার যে রাজ্যটা, এটাকে কুফা বলা হয়। ওখানে শাসনকর্তা ছিল আপনার ইবনে জিয়াদ ছিল এই দেশের, এই অঞ্চলের গভর্নর। এমপি সাহেব মনে করেন, আমরা সুনামগঞ্জের এমপি মনে করেন, এরকম এক একটা দেশে তাদেরকে বলা হতো গভর্নর, আমরা বলি এমপি। তারা বলতো এক একটা জেলার, এক একটা আপনার অঙ্গরাজ্যের মানে গভর্নর ছিল। এই গভর্নর ছিল ইবনে জিয়াদ। আর তাদের দেশের একটা নিয়ম ছিল, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়কের নিয়ম ছিল তখনকার সময়ে, যে হবে রাষ্ট্রের ইমাম, যে রাষ্ট্র চালাবে, তাকে মসজিদেরও ইমাম হতে হবে, বলেন সুবহানাল্লাহ। যিনি মসজিদের ইমাম হতেন, তিনি রাষ্ট্রেরও ইমাম হতেন। ইবনে জিয়াদ যেদিন জিহাদে যখন গিয়েছে ইমাম হুসাইনকে মারার জন্য, এদিন ফজরের নামাজ সে জামাতে পড়াইছে। তাহলে কি কাফের আছেন না মুসলমান আছেন? সে ইমামতিও করছে। এই ইমামটা গেছে ইমাম হুসাইন যে মারতো, চিন্তা করেন, মসজিদের ইমাম, আবার সাথে লয়ে গেছে তার মুসল্লিদের, এদিকে ভুলভাল বুঝাইছে। ইমাম হুসাইন তো সত্যের মাঝে নাই। ইমাম হুসাইনের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে এই আপনার জিহাদ, বিশেষ করে আপনার এই যে এই জিহাদ করতে গিয়ে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের বিরুদ্ধে জনগণের কাছে এত বেশি মিথ্যাচার করেছে যে একটা সময় দেখা গেল সাধারণ জনগণ ইমাম হুসাইনকে ঘৃণা করতে শুরু করেছে, বলেন নাউজুবিল্লাহ। আসলে তো ইমাম হুসাইনের কোনো দোষ নাই, আসলেই কোনো দোষ নাই, কিন্তু তার বিরুদ্ধে এত বেশি মিথ্যাচার করা হয়েছে যে সাধারণ মানুষ ইমাম হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা কি আসলে কি ইমাম হুসাইন দোষী ছিলেন, না তার বিরুদ্ধে মিথ্যা কথা বলতে তার দোষী বানাইছে? কারা বানাইছে? বেঈমান কাফেররা। না, এই আমাদের মতো মুন্সি এবং মুসল্লিরা। হঠাৎ করে দেখা গেল তার সূত্রে পরিণত হয়ে গেছে। শেষ পর্যন্ত মানুষকে বলতে শুরু করলো, দেখো ইমাম হুসাইন তো মুরতাদ হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এই মানে তারা শাসক শ্রেণী, যারা রাষ্ট্র চালায়, তারা ফতোয়া দেয়। তোমরা তো জানো না, তোমরা তো মনে করো যে নবীর নাতি সেদিকে দোষ হয়েছে নাকি? নবীর নাতি সেদিকে একবারে এই আসমানের চাঁদ হয়ে গেছে, এরকম বুঝাইতে লাগলো যে নবীর নাতির ওনার নবী তো এই হযরত ইমাম হুসাইনকে গলায় চুমু দিছে এবং বলছেন যে ইমাম হুসাইন হলো আমার কলিজার টুকরা, যে ইমাম হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিল। এই কথা তো নবীজি বলে গেছেন, কিন্তু তার পরেও তোমরা
এই শত্রুতা করার জন্য আর কোনো মানুষ খুঁজে পাও নাই। বেঈমান কাফেরদের সাথে যায় শত্রুতা করো, এই সবাইরে বাদ দিয়া ইমাম হুসাইনের বিরুদ্ধে লাগছো কেন? কারণ তখন তারা বলছে সবার বিরুদ্ধে লাগলে কোনো লাভ নাই, কারণ ইমাম হুসাইন বাচ্চা থাকলে ক্ষতি আছে, কিন্তু ইমাম হুসাইন যদি না থাকে তাহলে এজিদের কোনো ক্ষতি নাই, কারণ এজিদের প্রধান শত্রু হলো ইমাম হুসাইন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু কথাটা তো আসলে ঠিক, নাহলে তো সে রাজা হয়ে যাবে। এইরকম অসংখ্য মিথ্যা কথা বলতে কাতার মানুষের খানগুলো বার করে ফেলেছে। তারা বলছে যে ইমাম হুসাইন তো মুসলমানদের ঐক্য নষ্ট করে দিচ্ছে, আমরা তো এক ছিলাম কিন্তু আমাদেরকে বিভাজন তৈরি করছে। কে তৈরি করছে? ইমাম হুসাইন করছে। তারপরে আরো বললো যে বৈধ শাসকের বিরুদ্ধে সে বিদ্রোহ করে, কারণ এজিদ তো রাষ্ট্রনায়কের বিরুদ্ধে ইমাম হুসাইন কথা বলে কেন, এই জন্য তাকে বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তারপরে আরো আছে ক্ষমতার লোভ। আপনার এজিদ বাহিনী বলছে যে হুসাইনের চরিত্র ভালো না, হুসাইনের চরিত্র খারাপ হয়ে গেছে, কি ক্ষমতা লোভী। এজিদরে সরাইয়া সে নিজে রাষ্ট্রনায়ক, নিজে রাজা হইতে চায়। যে তোমরা কেন ইমাম হুসাইনকে মারবে? জনগণ বললো কেন মারতে চাও? বলতেছে যে এত লোভী। কে লোভী? ইমাম হুসাইন লোভী। কিসের লোভ করছে সে? এই যে রাষ্ট্রনায়ক হইতে চায়, বাদশাহ হইতে চায়, এটাই হলো তার ভুল। কেন সে বাদশাহ হইতে চাবে? নবী কি বলে গেছে যে তুমি হও রাষ্ট্রনায়ক হও? এইভাবে অসংখ্য মিথ্যাচার। তারপরে আরো বলছে যে ইমাম হুসাইন হলো ফিতনা সৃষ্টিকারী, মারামারি করাইতে চায়, এই জন্য তোমরা বেড়ে ফেলতে চাও ইমাম হুসাইনকে, তাই না? তাহলে দেখা গেল শেষ পর্যন্ত যুদ্ধ হলোই, মনে আছে? হুসাইন বাহিনীর মাঝে সদস্য কত ছিল? 72 জন। আর এজিদ বাহিনীর সদস্য সংখ্যা কত ছিল? মনে আছে কত ছিল? 20,000 মানুষ পারতে এসে ইমাম হুসাইনকে, মাত্র 70-72 জন। কিন্তু ইমাম হুসাইনকে আর ডরাইছে? ডরাই নাই। জিহাদ করেছে, জিহাদ করে তিনি প্রমাণ করলেন যদি বেঈমান কাফের বলতে পারেন এরা তো মুন্সি আছেন, এরা মাথায় তো টুপি আছে, এদের তো দাড়ি আছে, এরা তো নামাজি আছেন, এরা তো কাফের ছিল না। ঐতিহাসিকরা বলেছেন তাদের টুপি ছিল, তাদের দাড়ি ছিল, তাদের পাঞ্জাবি এবং নামাজ ছিল ঠিকই, কিন্তু তাদের ভিতরে ইমান ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাদের ইমান ছিল না, নামাজি ছিল। তাহলে সেই জন্য নামাজ পড়ার পাশাপাশি দেখতে হবে তার নৈতিকতার ভিতরে কোনো ত্রুটি আছে কিনা। না হলে ইমাম হুসাইনের হত্যাকারী এই বেঈমান কাফেরদের তুলনায় সেই মুন্সি বেটার তার চাইতে সম্মান তার বেশি না, এদের চাইতে কোনো অংশে সে কম না। তাহলে নামাজ রোজার পাশাপাশি তার ইমানের ভিতরে চেতনা আছে কিনা এটা আপনার দেখতে হবে। যাই হোক, সর্বশেষ আমার কথা বলতে চাই, বুখারীতে এসেছে 3748 নম্বর একটা হাদিস, সেখানে ইমাম হুসাইনের মস্তকটাকে কেটে ফেলছে। যে লোকটা কাটছিল এর ডাক্তার নাম ছিল সীমার, মানে আছে আপনাদের? সীমারও কিন্তু নামাজ পড়তো। এই ইমাম হুসাইনকে হত্যা করার পর, শহীদ করার পর কিছুদিন পরে এলাকার লোকেরা দেখতেছে যে একটা মসজিদে সীমারে নামাজ পড়তেছে। সীমারকে একটা মসজিদে যায় দেখে কি করে, মসজিদে কি করে নামাজ পড়তেছে, বুঝতেছেন আপনারা? এক মসজিদে নামাজে পড়ে মুসল্লি। তার একজনে জিগাইলো, আরে বেটা তুই তো কয়েকদিন আগে নবী পরিবার, নবী বংশটারে ধ্বংস করছস যুদ্ধ কইরা, আর আজকে তুই নামাজ পড়তে আইছস, তাহলে তুই নামাজ পড়লে কি হবে? তুই তো কিছুদিন আগে নবী পরিবারটারে ধ্বংস করে দিছস, নবী বংশটা ধ্বংস করার মূল নায়ক তুই, আর আজকে তুই নামাজ পড়লি কি না পড়লি কি? তখন সে বলতেছে যে নামাজে দিব নামাজের কাম, আর খুন খারাপি দিব খুন খারাপির কাম। কইটা তো আমার দায়িত্ব আছে, আমি দায়িত্ব পালন করছি। চিন্তা করেন, এই বেঈমানটাও পর্যন্ত ইমানের দাবি করে। তাহলে এই রকম কাজগুলি আর হয়ে গেছে। যাও, ইমাম হুসাইনের মস্তকটাকে কেটে তখন আপনার দামেশকে নেওয়া হলো ইবনে জিয়াদের সামনে। মস্তকটা একটা পাত্রের ভিতরে রেখে ইবনে জিয়াদ এরকম একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে, আর ইমাম হুসাইনের খাল্লাটা মস্তকটার নিচে একটা পাত্রের মধ্যে লাগা হলো। আবার অহংকারের সাথে একটা লাঠি দিয়া ইমাম হুসাইনের মস্তকটাকে মধ্যে নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়া করে টুট মুবারক এবং দাড়ি মুবারকে লাঠি দিয়ে গুতা দিতেছে। দেখেন কতটুকু নিষ্ঠুর। দিলে পরে এখানে একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম ছিল যায়েদ ইবনে আরকাম নামে একজন বৃদ্ধ সাহাবী। তিনি তখন বুড়া হয়ে গিয়েছিলেন, এই ঘটনাস্থলে তিনি ছিলেন। তিনি তখন ইবনে জিয়াদকে দবাব দিয়ে বলেন জিয়া থামো, খাকে তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করছো কার মস্তকে? তুমি কি জানো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুসাইনকে কতটুকু ভালোবাসতো? তিনি যে জায়গায় তুমি লাঠি দিয়ে আঘাত করছো এখানে কোটি কোটি বার আল্লাহ রাসূল চুমা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন আমার শরীরে যদি শক্তি থাকতো, ইবনে জিয়াদের কথা বলছেন তিনি, সাহাবী যায়েদ ইবনে আরকাম বলছেন যদি আমার শরীরে শক্তি থাকতো তাহলে আল্লাহ রাসূলের নাতির সাথে বেয়াদবির পরিণাম আমি তোকে বুঝিয়ে দিতাম, কিন্তু সেই শক্তি এবং সামর্থ্য নাই, কারণ আমি তো এখন বুড়া হয়ে গেছি। এই ছিল আপনার কারবালার নিষ্ঠুর কাহিনী। কিছুটা বুঝতে পেরেছেন? কারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল? বেঈমান কাফেররা না আমাদের মতো মুন্সি মৌলানারা? এরাই কাণ্ডটা ঘটাইছে। কিসের জন্য? রাষ্ট্র ক্ষমতার জন্য। কিসের লোভে ভাই? রাষ্ট্র ক্ষমতার লোভে। যার কারণে রাষ্ট্র ক্ষমতা এমন একটা জিনিস, রাষ্ট্রীয় শক্তি, রাষ্ট্রীয় লোভ, ক্ষমতার লোভ, এমপি হওয়ার লোভ, মন্ত্রী হওয়ার লোভ, রাষ্ট্রনায়ক হওয়ার লোভ এমন একটা নিকৃষ্ট লোভ যে জিনিসটা পাওয়ার জন্য মানুষ নিজের আপনজনকে এবং নবীর বংশ ধ্বংস করতে পর্যন্ত রাজি হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই একটা মাত্র চেয়ারের জন্য। এখন আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এই লোভ যেন আমাদের ইমানকে নষ্ট করতে না পারে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমরা বলি আমিন।